আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা ও কৃতজ্ঞতা আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবার জন্য। আমি অনেক দিন আগে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল, অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান হয়ে আমাদের সরকারে যোগ দিলেন, তখন অধ্যাপক ইউনূসকে নিয়ে বেশ কিছু এপিসোড বানিয়েছিলাম। তার কিছু ভালো দিক তুলে ধরে, তার অ্যাচিভমেন্টগুলো তুলে ধরে, এবং তার যেসব অ্যাচিভমেন্ট আমাদেরকে জাতীয়ভাবে সম্মানিত করেছে সারা দুনিয়ার কাছে, সেই বিষয়গুলো নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড বানিয়েছিলাম ধারাবাহিকভাবে বলতে গেলে। তো কিছুদিন পর তিনি যখন রাষ্ট্র ক্ষমতা নিয়ে দেশ শাসন শুরু করলেন, তখন তার অনেক সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারলাম না, এবং কিছু প্রশাসনিক দুর্বলতা আমার চোখে ধরা পড়লো যে এই বিষয়গুলো ঠিক যেভাবে যাচ্ছে এরকম যাওয়া উচিত না, অন্যরকম হতে পারতো বা হওয়া উচিত। এই দেশের একজন নাগরিক হিসেবে সে অধিকার আমার আছে, তো সেই চেষ্টা আমি করেছি। তো তখন আমি তার বিরুদ্ধেও কথা বললাম, তার বিরুদ্ধে বলতে তার গৃহীত কর্মসূচিগুলোর বিরুদ্ধে। এখানে তো ব্যক্তিগত কোনো বিষয় নেই। আমি যখন তার প্রশংসা করছিলাম তখনও ব্যক্তিগত কিছু ছিল না। আর যখন সমালোচনামূলক ভিডিওগুলো বানালাম, তো তখন অনেকে ভালোভাবে নেননি এটি, কারণ অধ্যাপক ইউনূসের অনেক ডাই হার্ড ফ্যান্স আছেন, ভক্ত আছেন। তো তারা, আমি যখন প্রথম এপিসোডগুলোতে তার প্রশংসা করছিলাম, সেগুলো খুব ভালোভাবে নিয়েছিলেন। কিন্তু যখনই তার সমালোচনা শুরু করলাম, এবং বৈধভাবে ঠিকভাবেই করছিলাম, ভুল করিনি কিছু, তখন অনেকে নিতে পারলেন না। তখন তারা আমাকে আক্রমণাত্মকভাবে কমেন্ট করলেন, বিভিন্ন রিমার্কস বিভিন্ন জায়গা থেকে পেতে শুরু করলাম। আর ইন্টারেস্টিংলি, আমি যখন প্রশংসা করে কন্টেন্ট বানাচ্ছিলাম, তখন কেউ কেউ আমাকে বলেছিলেন যে আপনি ইউনূস সেন্টারের পেইড এজেন্ট, কত পেয়েছেন, কত পান। তো অবাক হয়েছি, কারণ অধ্যাপক ইউনূস আমাকে চেনেন না, চেনবার কথাও না। আর ইউনূস সেন্টার কোথায় অবস্থিত আমি ঠিক জানি না, আসলে আমার জানা নেই ঢাকা শহরে ইউনূস সেন্টারের লোকেশনটি কোথায়। খুব সম্ভবত গুলশানে হতে পারে, ধারণা করছি। আচ্ছা, তো আমার ইউনূস সেন্টারের সঙ্গে কোনো যোগাযোগ কখনোই ছিল না, বাট বলা হয়েছে আমি তার কাছ থেকে অর্থ নিয়ে তার পক্ষে কথা বলছি, এপিসোড তৈরি করছি। আর যখন সমালোচনা শুরু করলাম, তার ডাই হার্ড ভক্তরা আমার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠলেন, তারা সমালোচনাগুলো নিতে পারছিলেন না। আচ্ছা, তো এই হলো অধ্যাপক ইউনূস সম্পর্কে আমার অভিজ্ঞতা, বা আমার ব্যাপারে আমার দর্শক শ্রোতা যারা আমাকে দেখেন এবং শুনেন তাদের কারো কারো প্রতিক্রিয়া। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিষয়ে অনেক এপিসোড বানিয়েছি, এবং সঙ্গত কারণেই সেগুলো নেগেটিভই ছিল, নেতিবাচকই হয়েছে, সবগুলো সমালোচনাই করতে হয়েছে বেশিরভাগ এপিসোডে। কখনো কখনো তির্যক ছিল সেই সমালোচনা, কখনো কখনো হয়তো কিছুটা অশোভনও ছিল, শব্দচয়নে সাবধানী হইনি। তো এখন কখনো কোনো এপিসোড বানাতে গিয়ে হয়তো কথার ছলে বলেছি যে শেখ হাসিনা এই একটি ভালো কাজ করেছিলেন, বা আওয়ামী লীগের আমলে এই দুটো ভালো কাজ হয়েছিল। আমি পরের লাইন শেষ করতে পারিনি, বা আমাকে যারা দেখছিলেন বা শুনছিলেন তারা হয়তো এই অংশটুকু পিক করেছেন। তারপরে আমি কি বলেছি সেটি তাদের আর শোনা হয়নি, কোনো কারণে ধৈর্য হয়নি হয়তো। পরের লাইনে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে সম্ভবত এটি একমাত্র ভালো কাজ, আর শেখ হাসিনা এই ভালো কাজটির বাইরে আর কোনো ভালো কাজ করেননি, এই কথা হয়তো বলতে চেয়েছিলাম। কিন্তু আমি সেই সুযোগটুকু পাইনি। আমি বলেছিলাম আমার এপিসোডে, কিন্তু যারা আমাকে শুনেছিলেন এবং দেখেছিলেন তারা সেই পর্যন্ত যাননি। তো সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আমাকে ব্র্যান্ডিং করে ফেলা হয়েছে, যে আপনার আসল রূপ দেখতে পেলাম, আপনি যে একজন আওয়ামী এতদিন পর ধরা পড়লো বিষয়টি। আচ্ছা, তো হেসেছিলাম অনেক নিজে নিজেই, কিছুটা রাগও হয়েছিল যে কেউ একজন আমাকে খণ্ডিতভাবে মূল্যায়ন করছেন, পুরো মূল্যায়নটি করতে পারেননি, বা আমার পুরো এপিসোড তিনি দেখেননি। এটি আমার প্রতি একটা অবিচার ছিল নিঃসন্দেহে, রাইট? ওকে। তো এনসিপির জন্ম থেকেই এনসিপির তরুণ নেতৃস্থানীয়দের খুব পছন্দ করতাম। জুলাই যুদ্ধকে যেহেতু ধারণ করি, জুলাই যোদ্ধাদের ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। তারা এনসিপি ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন, তো তারা যেখানেই আছেন তাদের ধারণ করি, তাদের পছন্দ করি, ভালোবাসি, কারণ তাদের যে ত্যাগ, এই ত্যাগ না হলে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেতাম না, দ্বিতীয় স্বাধীনতা আমাদের অর্জিত হতো না। তো সেই জন্যে তারা আত্মত্যাগ করেছেন, তাদের অনেকে শহীদ হয়েছেন, সেই সংখ্যা 1500-র কাছাকাছি।
1400+ জাতিসংঘের হিসেবে, আর হাজার হাজার পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ করেছেন। তো তাদের স্যাক্রিফাইস বলে শেষ করা যাবে না। তো তাদের প্রশংসা করেছি সঙ্গত কারণেই, তাদের নিয়ে শুভ কামনা করেছি, তাদের উন্নতি চেয়েছি অনেক এপিসোডে। কিন্তু পরবর্তীতে তাদের একটি ক্ষুদ্রাংশ এনসিপির 2-1 জন এবং বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিছু মন্দ কাজে জড়িয়ে পড়লেন। চাঁদাবাজি, কাউকে ট্রান্সফার করিয়ে ধমক দিয়ে পয়সা কামানো, ডিসিএসপি বদলি করা, এরকম চেষ্টা কেউ কেউ করলেন একটি ক্ষুদ্রাংশ। তখন আমি তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছিলাম এবং এপিসোড নেতিবাচক হয়েছিল, সমালোচনা করেছিলাম। তো আবার এনসিপির যারা ডাই হার্ড ভক্ত, সমর্থক, সাপোর্টার্স, তারা আমার উপর রেগে গেলেন। কেউ কেউ আমাকে আনসাবস্ক্রাইব করলেন এবং কেউ কেউ বললেন যে আপনি জুলাই যুদ্ধের বিরুদ্ধে একজন লোক, অনেকদিন পর আপনাকে চিনতে পারলাম। তাই খুব অবাক হলাম, কষ্ট পেলাম কিছুটা। আচ্ছা, তারপর জামায়াত ইসলাম সম্পর্কে বেশ কিছু এপিসোড বানিয়েছি, বেশিরভাগই ভালো কথাই বলতে হয়েছে। তারা যা করেছেন, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে মহাসমাবেশ হলো, সেখানে তারা মহাসমাবেশের পর এত বড় উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকা, সব ময়লা তারা নেতাকর্মীরা কুড়িয়ে জায়গা পরিষ্কার করে দিলেন। চমৎকার। পরবর্তীতে বিএনপি ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন তাদের কিছু সমাবেশেও প্রোগ্রাম করবার পর তারা জায়গা পরিষ্কার করে দিয়েছেন। অতি সম্প্রতি 300 ফিটে তারেক রহমানকে দেওয়ার সংবর্ধনার পরও বিএনপি এই কাজটি করেছে। তো ভালো। তো সেই জন্য জামায়াতের প্রশংসা করেছিলাম। তারপরে আরও অনেক দিক, চাঁদাবাজির যে ব্যাপারটি আছে, পট পরিবর্তনের পর গণ অভ্যুত্থান পরবর্তী বা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম চাঁদাবাজিতে অনেকেই লিপ্ত হয়েছে। বেশিরভাগ নাম আসলো বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের, এবং এটি বাস্তবতা, আর এটি রেকর্ডেড সব কিছু। বিএনপি 1000 নেতাকর্মীকে বহিষ্কার করলো এই অপরাধে, চাঁদাবাজির অপরাধে। সে আমার বলার দরকার নেই, আমি কোনো নিন্দাও করছি না, ডিফেম করবার চেষ্টা করছি না বিএনপিকে। ন্যাচারালি বিএনপির নেতাকর্মীরাই বেশি চাঁদাবাজি করেছে এবং এখনও করছে, আর বহিষ্কার করা হয়েছে দল থেকে, যদিও লাভ হয়নি, পরে আবার নেওয়া হয়েছে দলে। তো তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে, জামাত ইসলামের কথা বলছিলাম, জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন সময় আমি ইতিবাচক এপিসোড বানিয়েছি। তো সেখানে আমাকে কেউ কেউ আমি জামায়াত করি, আমি জামায়াতি, স্বাধীনতা বিরোধী, এরকম ট্যাগ আমাকে দিয়ে দিয়েছেন কেউ কেউ। তা আমি শুধু তাদের ভালো দিকগুলির কথাই বলছিলাম। আবার প্রায় এপিসোডে আমি কিন্তু বলছিলাম যে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে, যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে সেটির বিচার হতে হবে এবং বিচার হওয়াটা ঠিক আছে, বাট যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও ন্যায় বিচার পেতে হবে, জাস্টিস পেতে হবে। বাট হাসিনা আমলে ক্যাঙ্গারু কোর্টে জামায়াতের অনেক বৃদ্ধ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে, ন্যায় বিচার তারা পাননি। যত বড় অপরাধী হন, ন্যায় বিচার পাবার অধিকার তাদের আছে, ন্যায় বিচার তারা পাননি। হাসিনা ক্যাঙ্গারু কোর্ট পরিচালনা করেছিলেন। আমি এরকম কথা বলেছি, বাট একটি শ্রেণী আমাকে বলে বসলেন যে আমি জামায়াতের লোক। আচ্ছা, আর তারেক রহমানের প্রশংসা তো করেছি, সেটি বললাম অনেকবার। তার ভালো দিকগুলো, তিনি দীর্ঘদিন বিলেতে ছিলেন থাকার কারণে কী কী গণতান্ত্রিক চর্চাগুলো তার মধ্যে এসেছে, সেগুলো তিনি প্র্যাকটিস করবার চেষ্টা করছেন, হয়তো ভবিষ্যতে করবেন। এরকম ভালো কিছু দিক তুলে ধরে বিএনপি ব্যাপারে বা তারেক রহমানের ব্যাপারে কিছু এপিসোড বানানো হলো, সেখানেও সমালোচনা হলো। আমি বিএনপির দালাল, বিএনপিতে জয়েন করেছি। আবার যখন তারেক রহমানের কিছু মন্দ দিক নিয়ে কথা বললাম, বিএনপির এক শ্রেণীর লোক রেগে গেলেন, তারা আমাকে জামায়াতি ট্যাগ দিলেন যে আপনি জামায়াত করেন, বুঝতে পেরেছি, বিএনপিকে আপনার ভালো লাগবে না, আপনি বিএনপির বিরুদ্ধে কথা না বলেন, এরকম আমি তাদের কাছ থেকে বক্তব্য পেলাম। তো আসলে আমি নিজে অবাক হয়ে গেলাম একটা পর্যায়ে যে আমি আসলে কি, আমি নিজেকেই চিনতে পারছিলাম না। কেউ বলছেন আমি ইউনুসের দালাল, পেইড এজেন্ট ইউনুস সেন্টারের, কেউ বলছেন আওয়ামী দালাল, কেউ বলছেন বিএনপির দালাল, কেউ বলছেন এনসিপির দালাল, কেউ বলছেন আপনি এনসিপির শত্রু, আপনি জুলাই যুদ্ধকে ধারণ করেন না, জুলাই যোদ্ধাদের পছন্দ করেন না, এই নিয়ে বিনিয়ে তাদের ক্ষুদ্র অপরাধকে বড় করে তোলেন। আমার ক্ষেত্রে বিষয়টি এরকম ছিল না, প্রিয় দর্শক শ্রোতা। আমার এটি বলতে পারেন আমার দুর্বলতা, বিগেস্ট উইকনেস। আমি আনকন্ডিশনালি কোনো লয়ালটি কারো প্রতি শো করি না, করতে পারি না। দিস ইজ অ্যাগেনস্ট মাই নেচার, আমার প্রকৃতি বিরুদ্ধ এটি। আনকন্ডিশনালি কোনো লয়ালটি, কোনো আনুগত্য কারো প্রতি আমি শো করতে পারি না, কোনো অথরিটির প্রতি আমি পারি না। যদি তারা ভালো কাজ করেন আমি প্রশংসা করি, যদি মন্দ কাজ করেন ঠিক পর মুহূর্তে আমি সেটি সমালোচনা করি, এবং আমি মনে করি আমি ঠিক কাজটি করছি। হাসিনাকে এক শ্রেণীর লোক যারা আওয়ামী বাকশালী, হাসিনা প্রেমিক,
মুজিববাদী বা হাসিনা সিনড্রোমে ভুগছেন, এরকম লাখো কোটি লোক হাসিনাকে মনস্টার বানিয়েছিলেন। হাসিনা নিজে নিজে মনস্টার হননি, লাখো কোটি আওয়ামীরা তাকে মনস্টার বানিয়েছিলেন। কারণ হাসিনার গৃহীত সব অপকর্মগুলো তারা হাত তুলে জিন্দাবাদ বলে সমর্থন করেছিলেন। তাই হাসিনা মনে করেছিলেন এত লোক আমার সঙ্গে আছে, আমি ঠিকই আছি, আমি যা করছি ঠিকই আছে। সেটি আসলে কি তাই ছিল? ছিল না। যদি তারা প্রতিবাদ করতেন, বিদেশে যেটি দেখি আমরা পাশ্চাত্যে এবং যুক্তরাষ্ট্রে সরাসরি বলা হচ্ছে পার্লামেন্টে, মিস্টার প্রেসিডেন্ট, ইউ আর রং হিয়ার, লেডি প্রাইম মিনিস্টার, দিস ইজ রং, ইউ ক্যান ডু ইট। সরাসরি আঙুল তুলে বলছেন, মাননীয় রাষ্ট্রপতি আপনি ভুল করছেন, প্রিয় প্রধানমন্ত্রী আপনি ঠিক কাজ করছেন না, এটি আমাদের স্বার্থ বিরোধী, রাষ্ট্রবিরোধী। সামনে সামনে এরকম বলছেন নিজের দলের লোকেরা। আবার যখন ভালো কাজ করছেন প্রশংসা করছেন, নিজের দলকে ডিফেন্ড করছেন। কোনোখানে দরকার হলে বলছেন না আমার দল তো এরকম ভালো কাজ করছে, রাষ্ট্রপতি তো এটি করেছেন, প্রধানমন্ত্রী তো এই কথা বলেছেন। সমালোচনা করতে একটু দ্বিধাবোধ করছেন না, ফলে তাদের মনস্টার হয়ে উঠবার সম্ভাবনা থাকে না। আর আমরা হাসিনার মতো মনস্টার তৈরি করেছি কেন? আমরা শর্তহীন আনুগত্য প্রদর্শন করেছি, আনকন্ডিশনাল লয়ালিটি। আমাদের নেতা নেত্রী, দলীয় প্রধান, সংসদ নেত্রী, সংসদ নেতা, রাষ্ট্রপ্রধান, তাদের প্রতি আমরা আনকন্ডিশনাল লয়ালিটি শো করেছি। এটি অন্যায় প্রিয় দর্শক শ্রোতা, এটি করলে কোনো লাভ হয় না। দীর্ঘমেয়াদে যার প্রতি, যে দলের প্রতি, যে লোকের প্রতি, যে নেতার প্রতি, যে নেত্রীর প্রতি আমি আনকন্ডিশনাল লয়ালিটি শো করি, একটি সময় তিনি মনস্টার হয়ে ওঠেন, দৈত্য হয়ে ওঠেন। তখন আমাদের ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেন, তখন আর তাকে নামানো যায় না। তাই দয়া করে আমরা কাউকে ব্র্যান্ডিং করতে হলে, কাউকে ট্যাগ লাগাতে হলে তার বক্তব্য পুরোটা শুনব, পুরোটা এপিসোড শুনব, বুঝবার চেষ্টা করব সেখানে পক্ষে বিপক্ষে কথা আছে কিনা, বক্তা ব্যালেন্স করতে পেরেছেন কিনা। যদি হয়তো ভালো, না হলে নিশ্চয়ই পয়েন্ট ধরে সমালোচনা করব যে আপনি এই জায়গায় ভুল বলেছেন, আগের এক এপিসোডে এটি বলেছিলেন, আজ যা বলছেন সেটি আগেরটির সঙ্গে মিলছে না, পরস্পর বিরোধী, এবং আপনি স্ববিরোধিতায় ভুগছেন। কোন কথাটি নেব আপনার? লজিকলি নিশ্চয়ই এক্সপ্লেনেশন চাইবার, ক্লারিফিকেশন চাইবার অধিকার আমাদের সবার আছে। কিন্তু খণ্ডিত একজন ব্যক্তিকে, একজন ব্যক্তির খণ্ডিত একটি এপিসোড নিয়ে বা অংশবিশেষ নিয়ে যদি তার সমালোচনা করি বা তাকে ট্যাগ দিই, সেটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেটি বলছিলাম যে আমি নিজেই বুঝতে পারি না আমি আসলে কে। আমি প্রিয় দর্শক শ্রোতা, আমি আবার বলছি এপিসোড শেষ করবার আগে যে আমি কখনোই কারো প্রতি শর্তহীন আনুগত্য প্রদর্শন করি না, অধ্যাপক ইউনূসের প্রতিও করিনি। অসংখ্য প্রশংসা তাকে ভাসিয়েছি অনেকগুলো এপিসোডে, কিন্তু যখন দেখলাম যে তিনি ভুলভাবে শাসন করছেন, মিসম্যানেজ করছেন অনেক কিছু, তখন আমি সমালোচনা করেছি, ক্রিটিক্যাল হয়েছি। আবার যখন পরমুহূর্তে পরদিন কোনো ভালো কাজ করেছেন প্রশংসা করেছি। সবার ক্ষেত্রে আমি তাই করি এবং আমি সেইটাই করব। তাই আমি আসলে কারো না, আমি আমার, এবং আমি আমার কথা বলি। যতক্ষণ আমি বুঝতে পারি, আমার বিবেক বুঝতে পারে আমি ঠিক বলছি, আমি সেটাই বলি, এর বাইরে কোনো কথা আমি বলি না। এবং আমি কারো পেইড এজেন্ট নই। আমাকে এতক্ষণ সহ্য করবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা থাকলো। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।